আজকে আপনাদেরকে দেখাবো একটা পাসপোর্ট সাইজ ছবি কীভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে ফটোশপ। তো ফাইল থেকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা পছন্দ করব কী ধরনের ছবি নিব। তো আমি এখান থেকে আগে থেকেই ছবি রেডি করে রেখেছি। তো এখান থেকে যে কোনো একটা আমরা ইমেজ নিব। ধরুন এই ইমেজটাই নিব। জাস্ট এখানে একটা ক্লিক, ওপেন দেওয়ার পর এটাকে আমরা এখন পাসপোর্ট সাইজ আকারে ছবিটা তৈরি করব। তো তার আগে চাইলে আমরা পাসপোর্ট সাইজ আগে করে নিব। তো এখানে ক্লিক দিবেন ক্রপে ক্লিক দেওয়ার পরে এটা চলে আসবে। তো পাসপোর্ট সাইজ যেহেতু ইঞ্চিতে হবে, তো 1.5 এবং 1.8। তো এখানে কেউ 9ও দেয়, রেজলিউশন 300 অবশ্যই থাকবে। তো দেওয়ার পর টেনে আমরা এখানে ছেড়ে দিব। তো এখানে একটা টিক চিহ্ন আছে, এটা আমরা উঠে দিব। যতটুকু দরকার এরিয়া ততটুকুই আমরা টেনে দিব। তারপর কিবোর্ড থেকে চাইলে ইন্টারপ্রেস করতে পারেন, অথবা আপনি এর উপরে রাইট বাটন ক্লিক দিবেন। রাইট বাটন ক্লিক দিলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক দিলে এখানে ক্রপ চলে আসবে। তো আমরা ক্রপে ক্লিক করে দিব। তো এখন দেখুন এটা কিন্তু আমার পাসপোর্ট সাইজ হয়ে গেছে। তো এটা যেগুলো আপনি চান যে আমি চেক করব যে পাসপোর্ট সাইজ আসলে হয়েছে কিনা, সেক্ষেত্রে যেটা করবেন, এখানে দেখেন রেজিস্টার ডাউন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এর উপর রাইট বাটন ক্লিক, দেন ইমেজ সাইজ, জাস্ট এখানে একটা ক্লিক দেওয়ার পরে দেখুন 1.5 1.8, দেখেন 1.5 1.8। তো এখানে মূলত মাপটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই ছবিটাকে পেছনের কালার দিব, এক কালার দেবো। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেন টুল দিয়ে কাজ করতে হবে। এই হচ্ছে পেন টুল, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন ফার্স্ট অপশনে যদি ক্লিকটা দেখেন শেপ, তাহলে আপনি এই এখানে দিবেন পাতে ক্লিক দিতে হবে জাস্ট। তারপরে একবারে লাস্ট এখানে দিতে হবে ক্লিক, তারপরে আপনি এটাকে ক্লিক করে দেবেন। তো জাস্ট এখানে ক্লিক করে দেন। তারপর আপনার ইচ্ছে মতো এটা কিন্তু কিবোর্ড থেকে অল চেপে ধরে এদিক সেদিক করা যায়। তো টেনে এখানে দিবেন, আবার টেনে দিবেন, এভাবে দিয়ে দিবেন। তারপরে এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক। তো এইভাবে কিবোর্ড থেকে অল চেপে ধরে ছোটো বড়ো করা যাবে। এখানে নিচে দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে ক্লিক, ডান, এখানে ক্লিক। তারপর চুলের যে রাউন্ড শেপগুলো আছে আপনারা অবশ্যই রাউন্ড শেপ দিবেন, চাইলে আপনি এখান থেকে সোজা করে দিতে পারেন। তারপর এখানে ক্লিক দিয়ে দিবেন, তারপর রাউন্ড শেপ, তারপর আবার এখানে ক্লিক করে দিবেন। তো ধরুন আমার ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে কী করতে হবে, অবশ্যই আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিতে হবে, তাহলে আগের অবস্থায় ফেরত যাবে। জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখানে আবার দিয়ে দিবেন। অল্ট চেপে ধরে এদিকে আপনি টেনে দিবেন। এভাবে ক্লিপিং করে দিবেন। মূলত এখানে পেন টুল ক্লিপিংটি যত সুন্দর হবে আপনার ছবির কাজটা তত ভালো হবে। জাস্ট এখানে একটা ক্লিক, জাস্ট এখানে একটা ক্লিক দেওয়ার পর এখন যেটা করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর মাইনাস ক্লিক দিলে তাহলে আপনার এটা জুম লেআউট হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে ঘুরে ক্লিক দিয়ে দিবেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, প্রেস করলে দেখুন এই পাশে সিলেকশন হয়ে গেছে।
তো সিলেকশন হয়ে যাওয়ার পরে আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখানে চলে আসবেন। এটা হচ্ছে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার দিব তাহলে নিচেরটা সিলেক্ট করে দিব। তাহলে আমরা এখান থেকে কালার প্যালেট থেকে আমরা যে কোনো একটা কালার নিতে পারি। জাস্ট এখানে একটা ক্লিক। চাইলে আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস দেব, অল্ট কিবোর্ড থেকে অল্ট ব্যাক স্পেস দিলে তাহলে আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু আমাদের কালার হোয়াইট দেখার উপরে, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার সিলেক্ট হয়েছে, সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো কিবোর্ড থেকে যদি আপনি এক্স চাপেন তাহলে দেখুন এটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন উপরে এখন চেঞ্জ হয়ে গেছে। দেখুন অল্ট চেপে ধরে ব্যাক স্পেস দেন, দেখুন এখন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এখন চাইলে এটাকে কী করবেন, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দেবেন, তাহলে দেখুন ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড একবারই অরিজিনালি প্রফেশনাল কালার হয়ে গেছে। তো এভাবেই আপনারা মূলত পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড দেন পরিবর্তন করে দেবেন। এখন চাইলে এটাকে আমরা প্রিন্টের জন্য প্রস্তুত করতে পারবো। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে জিকেল দেন কন্ট্রোল এ দিলে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আপনি এখান থেকে চাইলে কপি করবেন। কপি করতে গেলে এডিট, জাস্ট কপি এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখন আমরা একটা পেজ দিব, ঠিক সেম ওয়েতে ফাইল নিউ। তো এখান থেকে আমরা একটা পাসপোর্ট সাইজ আকারের একটা যেগুলো A4 সাইজের নেই, আমরা A4 সাইজের এই ছবিগুলো সাইজ করে দিতে পারি। এখন যেটা করব সেটা হচ্ছে এডিট পেস্ট। তো দেখুন ছবিটা চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করে দিব মুভ টুল, জাস্ট এখানে ক্লিক। তো আমরা এটা এখানে বসে দিব। তো কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে শিফট ধরে দিলে এদিক সেদিক টানলেও কাজ হবে না, সোজা চলে যাবে। তো ঠিক একই ওয়েতে শিফট ধরে অল্ট চেপে ধরে কপি করে দিবেন, তাহলে আমাদের একটা পেজে কিন্তু 5টা হবে না। তো এখানে আপনার 4টে বসে দিবেন। একটু অ্যারো দিয়ে কিবোর্ডের অ্যারো দিয়ে সরে দিতে পারেন। তো এখন 4টে ছবি এক জায়গায় করবেন কীভাবে, এখানে দেখুন লেয়ার অপশন আছে। তো লেয়ারে ফার্স্টে কিন্তু ক্লিক থাকতে হবে অবশ্যই ছবি। তো আমাদের ফার্স্টে এই হচ্ছে ছবিটা, এটা উপরে যেটা টপ। তো এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ই দেন, দিলে একটা সিলেক্ট, দুইটা সিলেক্ট হয়ে গেছে দেখেন। আবার কন্ট্রোল ই দেন, 3টে সিলেক্ট হয়ে গেছে। আবার কন্ট্রোল ই দেন, 4টে সিলেক্ট হয়ে গেছে। এখন 4টে আমরা নিচের পেজে বসাবো। সেক্ষেত্রে কী করতে হবে, কিবোর্ড থেকে অল চেপে ধরে শিফট ধরে সোজা নিচে টেনে দিব, তারপর নিচে টেনে দিব। তো এখানে আপনার যতগুলো বসবে ঠিক ততগুলো আপনি এখান থেকে বসিয়ে দিবেন। তো ফটোশপের পাসপোর্ট সাইজ আঁকার ছবি দেখুন খুব সহজে A4 সাইজে একটা প্রিন্ট করতে পারবেন। আপনি সবগুলো ছবি একসাথে প্রিন্ট করে দিতে পারেন। এখন চাইলে আমরা কিন্তু এটাকে প্রিন্ট করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে ফাইল অপশন, তো জাস্ট ফাইল, এখান থেকে প্রিন্ট প্রিভিউ উইথ প্রিন্ট উইথ প্রিভিউ, জাস্ট এখানে ক্লিক দিতে হবে। আপনি চাইলে এখান থেকে কিবোর্ড থেকে অল্ট কন্ট্রোল পি দিলে তাহলে এটা চলে আসবে। চলে আসার পর আপনি যেটা করবেন জাস্ট এখানে টিক্সের একটা সেন্টার ব্যাক তুলে দিবেন। তারপরে এখানে চলে আসার পরে এখানে টেনে আপনি দিতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে সম্পূর্ণটাই 0 করে দিতে পারেন, 0। দেন প্রিন্ট অপশনে চলে যাবেন। তো এখান থেকে প্রসেস, যেহেতু আমার প্রিন্টার নেই সেক্ষেত্রে কিন্তু, যদি আপনার প্রিন্টার থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে প্রিন্টার দেখাবে। যেহেতু আমার প্রিন্টার নেই তো এই প্রিন্টার কিন্তু এখানে দেখাবে না, এখানে প্রিন্টার নেই দেখাবে না। তো যদি আপনার প্রিন্টার থাকে তো অবশ্যই এখান থেকে প্রিন্টার দেখাবে, সেই প্রিন্ট অনুযায়ী আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হয়ে যাবে, জাস্ট এইটা এখানে আমরা ক্যান্সেল করে দেবো। আপনার প্রিন্টের যে প্রিন্টার ওই প্রিন্ট থাকলে
তাহলে আপনি প্রিন্ট করে দেবেন। তো এই হলো মূলত পাসপোর্ট সাইজ ছবির কাজ। তো আপনারা চাইলে খুব সহজেই ছবির কাজ করতে পারবেন। এখান থেকে দেখেন অপাসিটি আছে, ফাইল ফিল আছে। জাস্ট এখানে যে এই জিনিসটা দেখেন, হালকা ব্যাকগ্রাউন্ড হওয়ার অপশনটা হচ্ছে অপাসিটি 20% হয়ে গেছে। দেখেন এখানে 100% দিলাম, জাস্ট 100% হয়ে গেছে। তো এখান থেকে যেগুলো আমরা অপাসিটি কমে দিই, এখানে অপাসিটিটা কমে গেল। আবার এখান থেকে যদি আপনি টেনে দেন তাহলে অপাসিটিটা বেড়ে যাবে। এখন চাইলে আমরা এটাকে সেভ দিতে পারি, যে আমরা এটা সেভ করে রাখবো, পরবর্তীতে আমরা এটাকে প্রিন্ট করে দিব। তাহলে কী করতে হবে, ফাইল সেভ অ্যাজ এ ক্লিক দিয়ে নতুন একটা চলে আসলো। তো এখান থেকে আপনাকে অবশ্যই ফরম্যাট দিতে হবে, ফটোশপ পিএসডি, জাস্ট এখানে ক্লিক দেন জেপিজি ইমেজ। তো এখানে আপনি লিখতে পারেন A4PP দেন সেভ করে দেওয়ার পরে ওকে করে দিবেন। তাহলে দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে। চাইলে আমরা এটাকে চেক করতে পারি, এটাকে ক্লোজ করে দিব, ফাইল ক্লোজ দো, আবার ফাইল ক্লোজ নো সেভ, ফাইল ওপেন, দেন দেখুন এই ছবিটা, অর্থাৎ এই ছবিটার থেকে আমরা এই ছবিটা কিন্তু তৈরি করে ফেললাম খুব সহজেই, পাসপোর্ট সাইজ ছবি। তো এরকম ভিডিও যেগুলো দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, পার্ট বাই পার্ট আপনাদেরকে এই ধরনের ভিডিও উপহার দিব। এবং ফটোশপ বিষয়ে যেগুলো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং ফটোশপের পাসপোর্ট সাইজ ছবি যেভাবে করতে হয় পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো। এবং ফটোশপের অনেক ধরনের কাজ আছে, এখান থেকে আপনি বিভিন্ন রকম